সুব্রীতিস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। সকালবেলা ব্লগটা শুরু করছি। এখন বাজছে 9টা। এই দেখো বাড়িতে এসছে ভাই। তো সকালবেলায় একটা বড় চকলেট পেয়ে গেছি। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে? এত বড় চকলেট, তারপর আবার ডেয়ারি মিল্ক সিল্ক খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রাকেশ, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। 3-4 দিন পরেও আজকে বার্থডে মনে হলো হঠাৎ করে একটা গিফট পাওয়ার জন্য। আর এইদিকে বর, রাকেশ, দাদা সবাই মিলে একদম কি গেম খেলা নিয়ে ব্যস্ত, ওরা গেম খেলছে। আর এই ফাঁকে আমি একটা কেক খেয়ে নিলাম, কেননা বর তোমাকে অনেক গিফট চকলেট সব কিছু দিয়েছে, সেগুলো তো শেষ করতে হবে, তো এক একটা করে খেয়ে শেষ করে দিচ্ছি। আর দেখো আমি ওদেরকে কেক দিইনি বলে ওরা আমাকে রেখে চলে গেছে রেস্টুরেন্টে খেতে। সবাই মিলে খেয়ে এসে পেটাই পরোটা, ঘুগনি আর কত কিছু। আর এদিকে খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি খাবারের অপেক্ষায়। তো চটপট আমাদের সামনে চলে আসলো পেটাই পরোটার ঘুগনি, যেটা আমার খুব ফেভারিট। আর প্রসেনজিৎদার আগে এখানে এসে খেয়ে গেছিলো, প্রসেনজিৎদারও খুব ফেভারিট। তো আমরা 4জন মিলে চলে এসেছিলাম এখানে পেটাই পরোটা খেতে। আর পেটাই পরোটার সঙ্গে একটা পেপসি না হলে কি আর চলে? তো যাই হোক, সব খাবার দাবার খাওয়ার পর এই যে ব্যক্তিরা দেখছো যে পেপসি খাচ্ছে, এর সঙ্গে স্ক্যাম করা হয়েছে, পুরো বিলটা একেই দিতে হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ এই সুন্দর ব্রেকফাস্টটা দেওয়ার জন্য। আর চটপট আমরা সবাই মিলে চলে গেছিলাম নদীতে স্নান করতে। দেখেছো, সবাই আমার গাড়িটা নিয়ে পালিয়েছে, লাস্টে আমাকেই সাইকেল ধরে দিয়েছে। তো অনেকদিন পর সবাই মিলে গরমের মধ্যে নদীতে স্নান করতে গেলাম। যদিও সাঁতার জানি না, তবু নদীতে স্নান করতে বেশ ভালোই বাসি। তো সবাই মিলে আমরা পৌঁছে গেলাম নদীর ধারে। এদিকে আমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছিলো নদীর ধারে। তোমরা জানো যে দশহরা বা গঙ্গা পুজো এই টাইমে হয়, তো এরও নদীর ধারে আমাদের এখানে গঙ্গা পুজো দিচ্ছিল। আর এদিকে আমার বউ তো জানোই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পেলে আর কিছু চাই না। আর এদিকে আমরা জলের মধ্যে কার কতটা দম আছে সেটা পরীক্ষা করছিলাম, যেখানে আমি সব থেকে খারাপ পারফরমেন্স দিই। আরে কি বলো কি, তুমি তো ফার্স্ট হয়েছো আমার চোখে। আর এইদিকে তারপরে বিকালবেলা গিয়েছিলাম আমরা বহরমপুরে ঘুরতে। প্রসেনজিৎদা এসে কোথাও না নিয়ে গেলে হয়, তো চলো আমরা সবাই মিলে ঘুরেই আসি। ঘুরতে কোথায় যাওয়া যায়? মানে চলো, বেশি কিছু যাব না, গঙ্গার ধার, যেখানে একটু জলের মধ্যে পা চুবিয়ে বসে একটু শান্তি করে নিজের মন, মানে নিজেকে টাইম দেওয়া আর কি, সেটাই দেবো। তাই সবাই মিলে গিয়ে একটু বসেছিলাম গঙ্গার ধারে বসে টসে। আর তাছাড়া আজকে ছিল গঙ্গা পুজো, তাই গঙ্গাকে গিয়ে একটু প্রণাম করে নিলাম। আর এই দেখো সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে তো পেট পুজোও কিছু করতে হবে নাকি, তার জন্য আর বেশি টাইম না কাটিয়ে চলে এসেছিলাম পেট পুজো করতে, কেননা খুব খিদে পেয়ে গেছিলো। একদিকে জামাই ষষ্ঠীর গিফট, অন্যদিকে জন্মদিনের, দুই দিকের পয়সা পেয়ে বউয়ের পকেট বেশ গরম ছিল। ওমা দেখি হঠাৎ একটা শাড়ির দোকানে ঢুকে শাড়ি কিনতে চলে এসছে। আমি তো মনে করলাম গেল, তারপরে মনে পড়লো আচ্ছা কিছু পয়সা পকেটে থাকলে আমার বউকে আর কে দেখে, পুরো আম্বানি। আম্বানি না ছাই, তোমারই নজর লেগেছে, বেশ বুঝেছি। না হলে কি এত বড় মলে একটা শাড়ি পছন্দ হতো না? শাড়ি পছন্দ না করতে পেরে মন খারাপ করে চলে এলাম এখানে। কি আর করবো, সবাই মিলে এখানে গল্প করছিল, যদি এখান থেকে ফোনটা পড়ে যায় তো কী হবে। তাই আমি বললাম যে তোমার ফোনটা এবার ফেলে দিয়েই দেখোই না কি হয়। তারপর দাদাকে নিয়ে চলে এসেছিলাম বহরমপুরে। দাদাকে বললাম আমাদের এখানে বহরমপুরে এসছো, তা একটা যদি ছবিই না তোলো কী করে বুঝবে সবাই যে তুমি বহরমপুরে এসেছিলে। তাই দাদাকে দুটো ছবি তুলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি। তারপর ওইখান থেকে একটা চটপট কোল্ড ড্রিঙ্কস নিয়ে চললাম বিরিয়ানির দোকানে, কেননা খেতে হবে, রাত হয়ে গেছে, খিদে পেয়েছে। তো সবাই মিলে চলে এলাম বিরিয়ানির দোকানে। কিন্তু বিরিয়ানির দোকানটা আগের মতো আর সেই ব্যাপারটা নেই, কিন্তু খাবার কোয়ালিটিটা ঠিকঠাক আছে, বেশ বিরিয়ানির টেস্টটা চেঞ্জ হয়নি। তাই তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে গঙ্গা পুজো ছিল, তাই মায়ের দর্শন করে প্রণাম টনাম করে চললাম বাড়ির পথে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক